আমরা সবসময় দেখি যে যে কোনো স্পোর্টস সেগমেন্টে মানে সেটার উন্নতির জন্য মিডিয়া একটা বড় রোল প্লে করে। আমরা বাফুফেতে দেখেছি যে তারা মাত্র সেই সকল মিডিয়াকেই গুরুত্ব দিচ্ছে, তাদেরকে অ্যালাউ করছে যাদের আসলে সরকারের নিবন্ধন রয়েছে। তার বাইরে তারা কোনো মিডিয়াকে অ্যালাউ করে না, সেটা অ্যাক্রেডিটেশন হোক ম্যাচের বা কিংবা প্রেস কাভারেজ হোক বা বাফুফেতে ঢোকা হোক। এই ক্ষেত্রে আসলে বিসিবি কি পদক্ষেপ নিয়েছে? তারাও কি ইউটিউবারদের বিপক্ষে আসলে একটা অবস্থান নেবে, নাকি সবাইকে নিয়ে একটা জগা খিচুড়ির মতন অবস্থা হয়ে যাবে? আমাদের একটা মিডিয়া নীতিমালা যেটা আমাদের বিসিবির, এটা নিয়ে কাজ চলছে। আমরা হয়তোবা নেক্সট বোর্ড মিটিংয়ে ওটা কমপ্লিট হলে ওটা অ্যাপ্রুভাল নিব বোর্ড থেকে। বোর্ডের অ্যাপ্রুভালের পরে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। আর আপনি যেটা বললেন যে এটাও আমি অনেকের থেকেই শুনেছি, তারা হচ্ছে সামহাউ কমফোর্টেবল না, কারণ তারা জার্নালিস্টরা যে একটা এনভায়রনমেন্টে একসাথে ছিল বা সহকর্মীদের সাথে কাজ করছে, ওখানে অনেক বাইরের লোকজন চলে আসে, এই এনভায়রনমেন্টে অনেকেই কমফোর্টেবল না। সো ওই বিষয়ে কাজ চলছে আমাদের। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের নীতিমালাগুলো কবে নাগাদের মধ্যে ফাইনাল হতে পারে? আপনি বিপিএল এর আগে, বিপিএল এর সময় থেকে রেজাল্ট দেখতে পাবেন আশা করি।